এসে জীবন গড়ি কুরআন সুন্নাহর আলোকে, আলহামদুলিল্লাহ আল হাবিবি ইসলামিক মিডিয়া। প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রেম নাকি মোহ, আজকের আলোচনা লাভ অর ইনফেসিয়েশন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমি আপনাকে একটি প্রশ্ন করব। এই প্রশ্নের উত্তর যদি আপনি সত্যি সত্যি দিতে পারেন, তাহলে হয়তো আপনার জীবনটাই বদলে যাবে ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, আপনি যাকে লাভ বলছেন, আল্লাহ কি তাকে লাভ বলেন? একবার চিন্তা করুন, একটি ছেলে একটি মেয়েকে মাত্র 7 দিন দেখলো, 7 দিনের মাথায় বলল, আই ক্যান্ট লিভ উইথাউট ইউ। আর 6 মাস পরে সেই একই মানুষ বলছে, আমি ওর মুখটাও দেখতে চাই না। কেউ প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করছে, কেউ বাবা মাকে ছেড়ে চলে যাচ্ছে, কেউ নামাজ ছেড়ে দিচ্ছে, কেউ নিজের জীবনটাই ধ্বংস করে ফেলছে। এখন প্রশ্ন হলো, এটাই কি লাভ, নাকি এটা শুধু ইনফ্যাচুয়েশন? আজ পৃথিবীতে কোটি কোটি মানুষ লাভ শব্দটি ব্যবহার করে, কিন্তু খুব কম মানুষই জানে লাভ এর ডেফিনেশন কি। আজ শুধু পজিশনকে লাভ বলছে, এডুকেশনকে লাভ বলছে, লাস্টকে লাভ বলছে, অ্যাটাচমেন্টকে লাভ বলছে, কিন্তু ট্রু লাভ সেটা কি? আজ আমরা সিনেমা দিয়ে উত্তর খুঁজব না, উপন্যাস দিয়ে খুঁজব না, আজ উত্তর দিবেন দ্য ক্রিয়েটর হিমসেলফ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আর উত্তর দিবেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের প্রিয় নবী। কেমন হবে? চলুন ভিডিওটা কন্টিনিউ করি। আল হাবিবি ইসলামিক মিডিয়া জ্ঞানের আলো ছড়ায়, টিকটক, ফেসবুক, ইউটিউবে সত্যের বার্তা পৌঁছায়। আসুন আলোর পথে, হৃদয়ে শান্তি ভরে, আল হাবিবি ইসলামিক মিডিয়া দাওয়াত দিচ্ছে দারে দারে। আজকের এই ভিডিওটি শেষ না করা পর্যন্ত দয়া করে কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ আজ আমি এমন কিছু সত্য জানাবো যেটা আপনি জানতে যাচ্ছেন, যা হয়তো আপনার জীবনের বহু বছরের ভুল ধারণাকে ভেঙে দেবে। প্রথম প্রশ্ন হলো, প্রেম কি? আপনি জানেন, পৃথিবীর প্রায় প্রতিটি ভাষায় লাভের সংজ্ঞা আলাদা, কিন্তু আল্লাহ যখন কোরআনে স্বামী স্ত্রী সম্পর্কের কথা বলেছেন, তখন তিনি রোমাঞ্চ শব্দ ব্যবহার করেননি, তিনি ইমোশন শব্দ ব্যবহার করেননি। তিনি বলেছেন, অমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। সুবহানাল্লাহ। এর অর্থ হচ্ছে, তার নিদর্শন সমূহের একটি হলো, তিনি তোমাদের মধ্য থেকেই তোমাদের সঙ্গিনী সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তিনি তোমাদের মধ্যে সৃষ্টি করেছেন মাওয়াদ্দা, অর্থাৎ গভীর ভালোবাসা, এবং রাহমা, দয়া ও মমতা। সূরা আর-রুম আয়াত 21। সুপ্রিয় দর্শক, একবার লক্ষ্য করুন, আল্লাহ প্রেমের আগে শান্তির কথা বলেছেন, তারপর মাওয়াদ্দা, তারপর রাহমা, অর্থাৎ যে সম্পর্ক আপনার বুকের শান্তি কেড়ে নেয়, আপনাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, মা বাবার অবাধ্য বানিয়ে দেয়, রাতের ঘুম কেড়ে নেয়, নামাজ নষ্ট করে দেয়,
সেটা কোরআনের ভাষায় প্রেম নয়। কারণ আল্লাহ প্রেমকে সংজ্ঞায়িত করেছেন পিস, মার্সি, কম্পিয়েশন, আর আমরা সংজ্ঞায়িত করেছি ইমোশন, অবসেশন, এডুকেশন। এখানেই মানুষের সবচেয়ে বড় ভুল। মোহ অর্থাৎ ইনফিসিয়েশন কি? ইনফিসিয়েশন এই শব্দের অর্থ ক্ষণস্থায়ী অন্ধ আকর্ষণ। কি? ক্ষণস্থায়ী অন্ধ আকর্ষণ। মনোবিজ্ঞানে বলা হয় ইনফ্যাচুয়েশন ইজ অ্যান ইন্টেন্স বাট শর্ট লিভড ইমোশনাল অ্যাট্রাকশন, অর্থাৎ একটি তীব্র কিন্তু অস্থায়ী আবেগ। আপনি কি জানেন, যখন একজন মানুষ প্রথম কারো প্রতি আকৃষ্ট হয় তখন তার মস্তিষ্কে ডোপামিন নামে একটি রাসায়নিক পদার্থ দ্রুত বেড়ে যায়। এ কারণেই সে বারবার সেই মানুষটির কথা ভাবে, বারবার তার ছবি দেখে, বারবার মেসেজ চেক করে, তার কণ্ঠ শুনতে ইচ্ছে করে, তার অনলাইন অফলাইন দেখতেই সময় কেটে যায়। সেভাবে এটাই লাভ। কিন্তু বিজ্ঞান বলে এটি অনেক ক্ষেত্রে শুধু ইনফ্যাচুয়েশন হতে পারে। আর ইসলাম শিক্ষায় কোনো অনুভূতির সত্য মিথ্যা বিচার হবে শুধু আবেগ দিয়ে নয়, বরং তার ফলাফল, চরিত্র ও আল্লাহর সন্তুষ্টির আলোকে। আসলে এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক্ষেত্রে কি ব্যাখ্যা করেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৃষ্টিতে প্রেম এবং মোহের পার্থক্য, অর্থাৎ লাভ অর ইনফ্যাচুয়েশন, এটার মধ্যে পার্থক্য হচ্ছে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্ধৃতি থেকে আমি তুলে ধরছি। প্রিয় দর্শক, এখন আমি আপনাকে এমন একটি প্রশ্ন করব যা হয়তো আপনি আগে কখনো ভাবেননি। ধরুন আপনি একজন মানুষকে খুব ভালোবাসেন, কিন্তু সেই ভালোবাসার কারণে আপনি ফজরের নামাজ মিস করলেন, কোরআন তেলাওয়াত কমে গেল, মা বাবার কথা শুনলেন না, হারাম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়লেন। তাহলে বলুন তো, এই ভালোবাসা আপনাকে আল্লাহর কাছে নিয়ে গেল নাকি আল্লাহ থেকে দূরে নিয়ে গেল? যদি দূরে নিয়ে যায় তাহলে সেটি কি সত্যি প্রেম, নাকি সেটি আপনার নফসের একটি চাওয়া? প্রিয় দর্শক, ইসলাম কখনো মানুষের অনুভূতিকে অস্বীকার করেনি, বরং ইসলাম সেই অনুভূতিকে সঠিক পথে পরিচালিত করেছে। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার সর্বোচ্চ মানদণ্ড নির্ধারণ করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, অর্থাৎ তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি তার কাছে তার পিতা, তার সন্তান এবং সকল মানুষের চেয়েও অধিক প্রিয় হই। একবার চিন্তা করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেননি কাউকে ভালোবাসবে না, বরং শিখিয়েছেন কাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কারণ যে হৃদয়ে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা সর্বোচ্চ স্থানে থাকে, সেই হৃদয় আর কাউকে ভালোবাসলেও সীমা লঙ্ঘন করে না। মোহ কেন এত বিপজ্জনক? মোহের একটি বৈশিষ্ট্য আছে, মোহ মানুষকে অন্ধ করে দেয়। তখন মানুষ অন্যের দোষ দেখতে পায় না, এমনকি নিজের ভুলও বুঝতে পারে না। এই কারণেই অনেকে বলে ওর জন্য আমি সব করতে পারি। আছে না এমন? অনেক ছেলে, অনেক মেয়ে একেবারেই বেপরোয়া হয়ে গেছে, পাগল হয়ে গেছে, বলে আমি ওর জন্য সব করতে পারি, নিজের জীবনটাও দিতে পারি। এখন প্রশ্ন হলো, আপনি কি আল্লাহর জন্য সব করতে পারেন? যদি একজন সৃষ্টি আপনার কাছে স্রষ্টার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে যায়, তাহলে বুঝতে হবে আপনার ভালোবাসার ভারসাম্যে সমস্যা রয়েছে।
এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইয়ের শিক্ষা, মাওলানা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাই তার মসনবিতে মানুষের হৃদয়ের প্রকৃত আকাঙ্ক্ষাকে আল্লাহর দিকে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষা হিসেবে ব্যাখ্যা করেছেন। তিনি শিক্ষা দেন মানুষের হৃদয় তখনই শান্তি পায় যখন তা তার প্রকৃত গন্তব্যের দিকে ফিরে যায়। এখানে একটি গভীর শিক্ষা আছে। অনেক সময় আমরা ভাবি আমিও ওই মানুষটিকে চাই, কিন্তু বাস্তবে আমরা চাই শান্তি, আমরা চাই নিরাপত্তা, আমরা চাই ভালোবাসা, তাই না? আর এই তিনটির পূর্ণতা কোনো মানুষ দিতে পারে না। তাই এ কারণেই আল্লাহ তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জেনে রাখো আল্লাহর স্মরণেই হৃদয়ে প্রশান্তি লাভ করে। সুবহানাল্লাহ। এখানে লক্ষ্য করুন, আল্লাহ বলেননি অমুক মানুষকে পেলেই হৃদয় শান্ত হবে। তিনি বলেছেন আল্লাহর স্মরণেই হৃদয় শান্ত হয়। একটি বাস্তব ঘটনা, প্রিয় দর্শক। একজন যুবক এক আলেমকে জিজ্ঞেস করলেন, হুজুর, আমি একটি মেয়েকে খুব ভালোবাসি, আমি কি করব? আলেম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে বিয়ে করার সামর্থ্য রাখো? সে বলল না। আলেম বললেন, তাহলে তুমি তাকে নয়, নিজের কল্পনাকে ভালোবেসেছ। কথাটা কিন্তু বাস্তবিক। কথাটি খুবই কঠিন কিন্তু সত্য। কারণ সত্যিকারের ভালোবাসা শুধু অনুভূতির নাম নয়, এটি দায়িত্বের নাম, ত্যাগের নাম, হালাল পথে এগিয়ে যাওয়ার নাম। একটি কথা মনে রাখবেন, ইনফ্যাচুয়েশন সেজ আই ওয়ান্ট ইউ ফর মাই হ্যাপিনেস, আর ট্রু লাভ সেজ আই ওয়ান্ট হোয়াট উইদিন দ্য লিমিটস সেট বাই আল্লাহ। বাংলায় মোহ বলে তুমি আমার সুখের জন্য, প্রকৃত প্রেম বলে আল্লাহর সন্তুষ্টির মধ্যে তোমার কল্যাণেই আমার কামনা। আপনি প্রেমে পড়েছেন নাকি মোহে, নিজেকেই পরীক্ষা করুন। প্রিয় দর্শক, এখন আমি আপনাকে 10টি প্রশ্ন করব। এই প্রশ্নগুলোর উত্তর আপনার হৃদয় দেবে। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে বুঝবেন আপনি প্রেমে আছেন নাকি মোহে। প্রথম প্রশ্ন, আপনি যাকে ভালোবাসেন তার কারণে কি আপনি আল্লাহর তার কাছে গিয়েছেন নাকি আল্লাহ থেকে দূরে চলে গেছেন? যদি নামাজ কমে যায়, কোরআন কম পড়া হয়, গুনাহ বেড়ে যায়, তাহলে এটি প্রেম নয়। কারণ যে ভালোবাসা মানুষকে স্রষ্টা থেকে বিচ্ছিন্ন করে, সে ভালোবাসা নয়। দ্বিতীয় প্রশ্ন, আপনি কি সেই মানুষটির চরিত্রকে ভালোবাসেন নাকি তার চেহারাকে? একবার ভাবুন, আজ যদি সৌন্দর্য নষ্ট হয়ে যায়, আপনি কি তাকে একইভাবে ভালোবাসবেন? যদি উত্তর না হয় তাহলে আপনি মানুষটিকে নয়, তার সৌন্দর্যকে ভালোবেসেছেন। আর সৌন্দর্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু চরিত্র দিন দিন আরও সুন্দর হয়। তৃতীয় প্রশ্ন হলো, আপনি কি তাকে পাওয়ার জন্য আল্লাহর আদেশ ভাঙতে প্রস্তুত? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে এটি প্রেম নয়, এটি নফসের দাবি। কারণ আল্লাহকে কষ্ট দিয়ে কোনো সম্পর্কের মধ্যে বরকত আসতে পারে না। চতুর্থ প্রশ্ন, আপনি কি তাকে পরিবর্তন করতে চান নাকি নিজেকে পরিবর্তন করতে চান? মোহ সবসময় বলে তুমি আমার জন্য বদলাও, প্রেম বলে আমি নিজেকে আরও ভালো মানুষ বানাই। পঞ্চম প্রশ্ন, আপনি কি তার সুখ চান নাকি শুধু তাকে নিজের কাছে রাখতে চান? এই দুটির মধ্যে আকাশ পাতাল পার্থক্য। মোহ বলে তুমি শুধু আমার, প্রেম বলে আল্লাহ তোমার জন্য যা কল্যাণকর সেটাই হোক। ষষ্ঠ প্রশ্ন, যদি সে আপনাকে প্রত্যাখ্যান করে তাহলে আপনি কি করবেন? প্রতিশোধ, ঘৃণা, অপমান নাকি তার জন্য দোয়া করবেন?
এখানেই বোঝা যায় আপনার হৃদয়ে প্রেম আছে নাকি অহংকার। সপ্তম প্রশ্ন, আপনার ভালোবাসা আপনার মা বাবার অধিকার কেড়ে নিয়েছে নাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে এবং আল্লাহর অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে। তিরমিজি শরীফের হাদিস এটা। যে সম্পর্ক আপনাকে মা বাবার অবাধ্য বানায় সেটি কখনো কল্যাণকর হতে পারে না। অষ্টম প্রশ্ন, আপনি কি সেই মানুষটিকে বিয়ে করার প্রস্তুতি নিচ্ছেন নাকি শুধু সময় কাটাচ্ছেন। যদি লক্ষ্য বিয়ে না হয় তাহলে অধিকাংশ ক্ষেত্রেই সেটি অনুভূতির খেলা হয়ে দাঁড়ায়। ইসলাম ভালোবাসাকে অসম্মান করেনি, জানেন তো, বরং তাকে হালাল ও সম্মানজনক পথ বিয়ের মাধ্যমে মর্যাদা দিয়েছে। নবম প্রশ্ন, আপনি কি তার অনুপস্থিতিতে ভেঙে পড়েন নাকি আল্লাহর উপর ভরসা করেন। একজন মুমিন জানে মানুষ চলে যেতে পারে, কিন্তু আল্লাহ কখনো বান্দাকে ছেড়ে যান না। 10 নম্বর শেষ প্রশ্ন, আপনি কি তাকে আল্লাহর জন্য ভালোবাসেন নাকি নিজের জন্য। এই একটি প্রশ্নই সব প্রশ্নের উত্তর দিয়ে দিবে। যাই হোক প্রিয় বন্ধুগণ, আজ আমরা বুঝলাম মোহ চোখকে অন্ধ করে, কিন্তু প্রেম হৃদয়কে জাগিয়ে তোলে। মোহ অধিকার চায়, প্রেম দায়িত্ব নেয়। মোহ তাড়াহুড়া করে, প্রেম ধৈর্য ধরে। মোহ বলে তুমি আমাকে সুখ দাও, প্রেম বলে আমি চাই আল্লাহ আমাদের উভয়ের জন্য কল্যাণ নির্ধারণ করুন। শেষ করার আগে আমি আপনাকে একটি প্রশ্ন রেখে যেতে চাই। আজ রাতে ঘুমানোর আগে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করবেন, আমি যাকে ভালোবাসি সে কি আমাকে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে নাকি জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। যদি উত্তরটি আপনাকে কাঁদিয়ে দেয় তাহলে জেনে রাখুন এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আল্লাহ তাআলা বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا। বলুন, হে আমার বান্দারা, যারা নিজেদের উপর সীমা লঙ্ঘন করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হও না, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করে দেন। আসুন আমরা মোহের নয় প্রকৃত ভালোবাসার মানুষ হই, এমন ভালোবাসা যা আমাদের আল্লাহর আরও নিকটবর্তী করে, চরিত্রকে সুন্দর করে এবং দুনিয়া ও আখিরাত উভয় জীবনের কল্যাণ বয়ে আনে। আল্লাহ তাআলা আমাদের হৃদয়কে হেফাজত করুন, আমাদের ভালোবাসাকে হালাল, পবিত্র ও বরকতময় করে দিন, আমিন। প্রিয় দর্শক, যারা আল হাবিবি ইসলামিক মিডিয়া ইউটিউব চ্যানেল এবং টিকটক এবং ফেসবুক পেজ থেকে এই ভিডিওটি দেখছেন, তো আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল, এরপরও ভালোবাসা দিয়ে ভাইয়ের কথাগুলো শোনার জন্য জাযাকুমুল্লাহ খায়রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।